হাই ফ্রেন্ডস, মাম্মাস ফুড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি চলে এসেছি আমার দেউলটি সিরিজের শেষ ভাগ নিয়ে। আমরা ডেস্টিনেশনে পৌঁছে গেছি, এখন আমরা ভেতরে প্রবেশ করছি। ঢুকে পড়েছি। এখন আমরা আমাদের ডেস্টিনেশনে নিরালা রিসর্টে। ভেতরটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাবো। এদের ভেতরে কি সুন্দর জায়গাটা রয়েছে, পাখির জায়গা, বিভিন্ন কটেজ, সুইমিং পুল, আরও অনেক কিছু। জায়গাটা অনেক বিশাল, খুব সুন্দর লাগছে দেখতে। তোমরাও একটু দেখতে থাকো। আমরা চলে এসেছি 2 রাতের জন্য আমাদের প্রপার্টিতে। এই আমরা এবার ঢুকছি। সামনেটা একটা ড্রয়িং রুম কাম ডাইনিং রুম, বেশ সুন্দর, ছিমছাম, পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। এই যে এখানে টেবিলটা দেখছেন, এটা হলো ডাইনিং টেবিল। আমাদের জিনিসপত্র সব রাখা আছে। আর সামনে একটা ঘর রয়েছে, এই ঘরটার মধ্যে ঢুকছি। খুব পরিষ্কার, আপনাদের দেখাচ্ছি। এই যে বাবা এখন জিনিসপত্র দেখতে শুরু করেছে। বাবার সব কিছু ঠিকঠাক আছে কি না চারপাশে ঘুরে ঘুরে দেখছে। আপনারাও দেখুন। ডাবল বেডরুম, একটা টেবিল আছে। এটা আমাদের দ্বিতীয় রুম, এটাও খুব সুন্দর। বেডটা বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন। পাশে সাইড টেবিল রয়েছে, টাওয়েল রয়েছে, গায়ে দেওয়ার জিনিসপত্র রাখা আছে, চাদর একটা দিয়েছে। পাশে আবার একটা সোফাও রয়েছে। এই যে বাবা আবার দেখতে শুরু করেছে বাবার ঘরে কি আছে আর কি নেই। চারপাশে তাকিয়ে তাকিয়ে দেখছে কোথায় জিনিসপত্র রাখবে আর কোথায় কি করবে। বয়স্ক মানুষ এই ড্রয়ার টেনে টেনে দেখছে কোথায় কি রাখবে। লাঠিটাকে একপাশে দাঁড় করিয়ে রেখেছে। আর সামনে এটা বেশ বড় সোফা। আপনারা যদি 3 জনেও আসেন, এই সোফাতে কিন্তু একজন বেশ আরাম করে শুতে পারবে। খুব ভালো, কার্টেনগুলো পরিষ্কার। এই আমাদের সামনে হলো এই ডাইনিং রুমটা, এটা পার্সোনাল ডাইনিং রুম। এবার আমরা ঢুকছি পাশের ঘরটায়। এটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন। দুটো সেমি রুম, এসি রুম যদিও। এখানেও আপনারা অনায়াসে 3 জন শোয়া যাবে। এই দুটো ডাবল, আর এইখানে সোফাতে একজন শুতে পারবে। আপনারা দেখছেন খুব সুন্দর জায়গাটা। দেয়ালে কাজ করা রয়েছে, টাইলসগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এবার আপনাদের একটু ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমটা কেমন। আমার আবার একটু ওয়াশরুমে খুব প্রবলেম হয় পরিষ্কার না থাকলে। দেখি তো একটু ওয়াশরুমটা কীরকম। হ্যাঁ হ্যাঁ, একটা ওয়েস্টার্ন কমোড রয়েছে দেখছি। হ্যাঁ, অন্ধকার একটু, হ্যাঁ এবার বোঝা যাচ্ছে। একটা ওয়েস্টার্ন কমোড, বালতি বা মগ, ওপরে গিজার রয়েছে, একটা মিরর রয়েছে, আয়না, একটা খুব সুন্দর বেসিন রয়েছে পরিষ্কার, মানে ছিমছাম কিন্তু সবই কিন্তু পরিষ্কার। একটা হ্যান্ড শাওয়ার রয়েছে, সবটাই কিন্তু পরিষ্কার। ভালোই লাগছে দেখতে। আর বেশ নিজের বাড়ি বাড়ি মনেই হচ্ছে না আমরা কোথাও ঘুরতে এসেছি। পার্সোনালি সব কিছু রয়েছে এখানে।
চট্টোপাধ্যায়ের বাড়ি। এই যে ওনার এখানে বাড়ি, মন্দিরটা রয়েছে। মন্দির মানে এখন মন্দির হিসেবেই ব্যবহার হয়। আর এই ওনার বাড়ি, বাসস্থান। চারপাশটা এরকম আপনারা আর এর পিছনেই যে এই পুকুরটা দেখছেন, এখানে রামের সুমতি এখানেই ছিল। এটা দেখেই উনি রামের সুমতি লিখেছিলেন। এখানেই মাছটা থাকতো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বৈঠকখানার কথা একটু বলুন আপনি। চিকিৎসা করে বিনা পয়সায় গরিব দুঃখীদের হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। চরকা রয়েছে, হাওড়া জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন। তখন জাতীয় কংগ্রেসের সিম্বলটি যে চরকা, এই যে ইজিচিয়ার। এবার আমরা চলে এলাম ঠাকুরঘরের দিকে। সামনেই দেখতে পাচ্ছেন শ্বেতপাথরের তৈরি রাধাকৃষ্ণের মূর্তি। এই শ্বেতপাথরের তৈরি রাধাকৃষ্ণের মূর্তিটা কিন্তু শরৎচন্দ্রর নিজের নয়। চিত্তরঞ্জন দাস যখন গ্রেপ্তার হলেন তখন তিনি এটা ওনাকে দিয়ে গেছিলেন। এখন এটা রোজ নিত্য পুজো হয়। পাশে দেখছেন একটা আলমারি রয়েছে, এখানে অনেক বইপত্র রয়েছে। আর পাশে যেটা রয়েছে একটা লক্ষ্মীর ছাপির মতো কলসি, এটাও ওখানে রোজ এখানে পুজো হয়। দেখতে পাচ্ছেন পাশের বইতে আলমারিতে প্রচুর বই রয়েছে। এবার আমরা আস্তে আস্তে ওপরের দিকে উঠছি সিঁড়ি বেয়ে। বাড়িটা দোতলা, ছোট্ট কুটির টাইপের বাড়ি, লাল মেঝে। সেই আগে আমাদের লাল মেঝে থাকতো না ছোট বাড়িতে আগেকার দিনে, ঠিক সেই রকম লাল মেঝে। এইটা ছোট, ভীষণ ঠান্ডা ভেতরটা। আমরা আস্তে আস্তে ওপরের দিকে উঠছি। একটা লম্বা টানা বারান্দা রয়েছে। বারান্দার মধ্যে আবার মেঝেতে লাল সাদা কারুকাজ করা রয়েছে। এই যে মাঝখানে ঘর, চারপাশটায় কি সুন্দর বারান্দা রয়েছে। চারপাশে ঘিরে ঘিরে ঘুরে বেড়াচ্ছে সবাই। এখানে অনেক স্কুল স্টুডেন্ট এসছে, অনেকেই দূর দূর থেকে এসছে দেখতে। কেউ দেখে ফিরে যাবে, কেউ আবার এখানে রাত্রিবাস করবে। এই যে লম্বা টানা বারান্দা, এদিকটা ভেতরে যেতে দেয় না। চারপাশে অসংখ্য ফুলের গাছ, ফলের গাছ রয়েছে। খুব সুন্দর মেনটেনেন্স হয় এখানে দেখছি। জিনিসটা খুব যত্ন করে রেখেছে। সত্যি যত্ন করে রাখবারই তো জিনিস এটা। আমাদের অনেক জিনিস এরকম অযত্ন, অবহেলায় হারিয়ে যায়। শরৎচন্দ্রের বাড়ির কাছেই আগে রূপনারায়ণ নদীটা ছিল। ঘরে বসে জানলা দিয়ে তাকিয়ে উনি এটা দেখতেন আর ঘরে বসে বসে লিখতেন। এখন এটা অনেক দূর সরে এসছে। এখন এখানে শীতকালে বনভোজনের আয়োজন করা হয়। কি মাছ ধরলেন দাদা? মিন চিংড়ি মাছ।
বড় চিংড়ি মাছ দেখবো তো। চিংড়ি মাছ পেয়েছে, বড় চিংড়ি মাছ।